আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন যখন পৃথিবীতে আযাব মহামারী সৃষ্টি, আল্লাহর কাছে পানা চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের আমল থেকে একটা আমল পাওয়া যায়, বৃষ্টির জন্য নামাজ আছে, ইস্তিসকা বলা হয়। সুবহানাল্লাহ পড়ে। বৃষ্টির জন্য আলাদা নামাজ আছে, সেই নামাজ তিনি পড়তেন। মুসা আলাইহিস সালামের জামানায় হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, হে মুসা পয়গম্বর, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নীল নদের জোয়ার আসা বন্ধ হয়ে গেছে, এখন আমরা যে জমি করব, ক্ষেতের মধ্যে পানি দিব, পানি দেওয়ার মতো তো পানি সমুদ্রের মধ্যে নাই, নীল নদের মধ্যে, ফোরাত নদীর মধ্যে পানি নাই, আমরা পানি কিভাবে দিব? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদেরও কষ্ট হচ্ছে এবং জীব জানোয়ারেরও কষ্ট হচ্ছে। তাই আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হন, বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে যেন আমাদেরকে তিনি শান্ত করেন। মুসা আলাইহিস সালাম তাদের আবেদন তিনি রাখলেন, রেখে বললেন, ঠিক আছে, আগামীকাল তোমাদেরকে নিয়ে কোল আকাশের নিচে বৃষ্টির নামাজ পড়া হবে এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়াও করা হবে। তিনি তাই করলেন। কিন্তু লক্ষ্য করুন, বৃষ্টির নামাজ পড়লেন, দোয়াও করলেন, দোয়া করার পরে বৃষ্টি আসবে দূরের কথা, রৌদ্র আরো বেশি উঠছে। কি বেশি উঠছে? রৌদ্র আরো বেশি উঠছে, কড়া রৌদ্র উঠছে। নবীর দোয়া কবুল হওয়া কথা না? কথা না? নবীর দোয়া কবুল হওয়ার কথা কিনা? নবীরা কোনো গুনাহ করছে নাকি? যে ব্যক্তি গুনাহ করে না ওই ব্যক্তি দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু নবীদের বেলায় নয়, উম্মতের মধ্যেও যদি কেউ আল্লাহর ওলি থাকে, খাস পেয়ারা বান্দা থাকে, তাদের দোয়াও ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখুন, মুসা আলাইহিস সালাম বৃষ্টির নামাজ পড়লেন, আকাশের নিচে নামাজ পড়লেন, কোন মসজিদের মধ্যে নয়, মাঠের মধ্যে নামাজ পড়লেন বৃষ্টির জন্য। এইভাবে হাত উত্তোলন করলেন, দোয়া করলেন। বৃষ্টির জন্য দোয়া করার সুন্নত নিয়ম হলো এইভাবে হাত ওঠানো। নামাজের পর আমরা দোয়া করে কিন্তু এইভাবে, ঠিক না বেটি? বৃষ্টির জন্য এইভাবে হাত উঠে দোয়া করা, হাতের পিঠ আকাশের দিকে উঠে রাখা, হাতের পিঠ এইভাবে দিয়ে দোয়া করা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু বৃষ্টি না এসে আরো রৌদ্র উঠলেন কড়া করে। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে জানতে চাইলেন, প্রভু, বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টি না দিয়ে রৌদ্র আবার বাড়ায় দিলা কেন? মুসা নবী আরজ করলেন, বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টি না দিয়ে রৌদ্র আরো বাড়ায় দিলা কেন? আল্লাহ বললেন, কারণ তো অবশ্যই আছে। আল্লাহ বললেন, ও মুসা, কারণ তো অবশ্যই আছে। সে কারণটা জানার জন্যই তাই মুসা প্রশ্ন করলাম, কারণটা একটু মেহেরবানি করে বলুন, কিসের জন্য বৃষ্টি না দিয়ে রৌদ্র বাড়ায় দিলেন? সূর্যের তাপটা আরো বেড়ে গেল দেখা যাচ্ছে। তার মুসা পয়গম্বর যখন আবেদন করলেন, আল্লাহ বললেন, আমি বৃষ্টি উঠাইনি তখনই যখন জমিনের মধ্যে নাফরমানি বেশি হয়, এই জন্য বৃষ্টি উঠায় নেই। আর ওই মজলিসের দোয়াকে আমি আল্লাহ কবুল করি না, যে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কেউ থাকে। তখন বললেন, তাহলে বিষয়টা কি? তখন আল্লাহ বললেন, তুমি যে লোকদেরকে নিয়ে, তোমার বান্দা উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছো, এই উম্মতের মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একটা তোমার উম্মত আছে যে 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে একটা সেজদাও পর্যন্ত করে নাই। কত বছর? একটা সেজদাও করে নাই পশ্চিম দিকে ফিরে, একটা সেজদাও আমি আল্লাহকে। তো মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কিভাবে কি করাম? তখন আল্লাহ বললেন, ওই নাফরমান এই মজলিসের মধ্যে থাকলে দোয়া আজকে কবুল হবে না। এই নাফরমান এই মজলিসের মধ্যে থাকলে দোয়া কবুল হবে না। মুসা নবী যখন এই কথা শুনলেন, চিন্তায় পড়ে গেলেন, তেমন কিভাবে কি করাম? মুসা আলাইহিস সালাম তখন একটা পাহাড়ের ঠিলার মধ্যে উঠে দাঁড়ালেন। ঠিলার মধ্যে উঠে দাঁড়িয়ে সকলকে লক্ষ্য করে বললেন, ও আমার উম্মতেরা, একটা কথা খান করে তোমরা সকলে শোনো। সকলকে সম্বোধন করে বলছি, আমার এই কওমের মধ্যে, আমার এই মজলিসের মধ্যে, আমার উম্মতের মধ্যে আজকে যারা দোয়ার জন্য এসেছো,
বৃষ্টির জন্য আজকে নামাজ পড়েছো, দোয়াও করেছো। আমার এই মজলিসের মধ্যে উম্মতের মধ্যে এমন একজন বান্দা আছো, এমন একজন ব্যক্তি আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে এসেছো, আল্লাহর নাফরমানি করেছো, গুনাহ করে এসেছো, আল্লাহকে সিজদা করো নাই। এমন নাফরমান যে আছো, এমন গুনাহগার যে আছো, আমি নির্দেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, অল্প সময়ের মধ্যে আমাদের মজলিস থেকে তুমি বের হয়ে যাও, মজলিস থেকে বের হয়ে যাও। এই ঘোষণা মুসা নবী যখন টিলার মধ্যে দাঁড়িয়ে করলে, সকলে কথা শুনছে না, শুনছে না, সকলে কানে পৌঁছে নাই। কি বলেন? নবীদের আওয়াজ কিন্তু একটু বড় হয়েছিল, আল্লাহর একটা কুদরত। আর নবীর আস্তে কথা বললেও ফেরেশতার মধ্যে কথা সকলে কানে আল্লাহ পৌঁছায় দেন। নবীদের মুজিজা, নবীদের মুজিজা। নবীরা যখন কথা বলে উম্মতদের সামনে নিয়ে যত হাজার লোক হোক না কেন, আস্তে কথা বললেও এই কথাটাকে আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা উম্মতের কানের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহর জিম্মাদারি এটা। তখন এই ঘোষণা দেওয়ার পর যে লোকটা এমন অপরাধী, ওই লোকটার কানে তো এই কথা পৌঁছেছে। তখন এই লোকটা চিন্তায় পড়ে গেল, আমি যেমন নাফরমান, এমন অপরাধী, আমি এমন গুনাহগার, এই কথা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এখন আজকে আমি যদি সকলের সামনে থেকে বের হয়ে যাই, আমি চিহ্নিত হয়ে যাব, পরিচিত হয়ে যাব, এটা আমার লজ্জা হবে, আমি অপমানিত, লাঞ্ছিত হব। আমাকে খুঁটা দিয়ে মানুষের কথা বলবে, তুই খারাপ, বিদায় তোর ব্যাপারে আল্লাহ কথা বলে, আর তোকে অপমান করে মজলিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তুই লোকটা ভালো না, এমনকি সমাজ থেকে আমাকে বের করে দিতে পারে, আমি খারাপ লোক হিসাবে প্রমাণিত হয়ে যাব, চিহ্নিত হয়ে যাব। লোকটা এভাবে চিন্তা করতে লাগলো, আর কিভাবে কি করা যায়। তখন মাথার মধ্যে আসলো, না না না, যে আল্লাহর নাফরমানি করেছি, যে আল্লাহর কাছে আমি অপরাধী, ওই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, এইটাই ভালো হবে। সুবহানাল্লাহ। তখন লোকটা বের হলো না। মুসা আলাইহিস সালামও তাকিয়েছেন এবং অন্য লোকেরাও তাকিয়েছে, এক অপরের মুখের দিকে তাকায়, কিন্তু কেউ তো বের হচ্ছে না। মুসা নবীও তো তাকিয়ে আছেন, কেউ বের হয় কিনা, তাকে চিহ্নিত করা যায় কিনা। মুসা আলাইহিস সালাম তাকিয়েছেন এবং মানুষ এক অপরের দিকে তাকায়, কিন্তু লোকটা চিন্তা করে বলল, মানুষের কাছে পরিচিত হওয়ার দরকার নাই, অপমানিত লাঞ্ছিত হওয়ার দরকার নাই, ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যে আল্লাহ মাফ করনেওয়ালা, ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি মাফ করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। লোকটা তখন নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন। ওগো মাবুদ, তুমি তো জানো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি নিজেও জানি আমি গুনাহগার। মুসা নবী ঘোষণা দিল, আমি যেন বের হয়ে যাই, কেউ তো আমাকে চিনে না, মুসা নবীও তো আমাকে চিনে না। ওগো আল্লাহ, এই পর্যন্ত তোমার নাফরমানি করেছি, আমাকে তুমি খানা বন্ধ করো নাই, আমার শরীর থেকে বস্ত্র খুলে নাও নাই, আমাকে বিপদের সম্মুখীন করো নাই। আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, আমাকে বেজ্জতি করিও না, আমাকে লাঞ্ছিত করিও না। তোমার দরবারে খাস করে আজকে তওবা করলাম, আজকের পর থেকে যতদিন আমি দুনিয়াতে হায়াত পাবো, প্রতিজ্ঞা করলাম, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করব না, বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। লোকটা তওবা করলো। তওবা করার পরে আধা ঘন্টা পর পাই রকম হবে, আধা ঘন্টা পরেই দেখা যাচ্ছে আসমানের মধ্যে এত সুন্দর সাজ করছে, আধা ঘন্টার ভিতরেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইয়ে দেন নিম্নতে। এবার বলতেছিলাম, তাহলে কি বুঝা গেল? মুসা আলাইহিস সালাম সকলকে বললেন, তোমরা চলে যাও। সকলে চলে গেল। মুসা আলাইহিস সালাম আবার আবেদন করলেন, প্রভু তুমি তো বলেছো এমন একটা গুনাহগার অপরাধী বান্দা আছে, এই বান্দার কারণে বৃষ্টি তুমি আসমান থেকে বন্ধ করে রেখেছো, কিন্তু আমি তো ঘোষণা দিলাম, লোকটা তো বের হয়ে গেল না, লোকটা থাকতেই তো বৃষ্টি আসা শুরু হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ বললেন, এর কারণ হলো মাঝখানে কি হয়েছে তুমি মুসা জানো না। সুবহানাল্লাহ। আসলে তো জানেন,
আল্লাহ বললে আমি হচ্ছে রহমানুর রহিম। আমি আল্লাহর কাছে যখন কেউ যত বড়ই অপরাধী হোক না কেন, যত বড়ই সে অপরাধী হোক না কেন, তার গুনাহ যদি জমিনে রাখার মতো জায়গা না হয়, পাহাড় পরিমাণ হয়ে যায়, পাহাড় পর্যন্ত রাখার জায়গা না হয়, আসমান পর্যন্ত ভরে যায়, 7 আসমান পর্যন্ত গুনাহ রাখার জায়গা যদি নাও হয়, এমন গুনাহগার হলে আমার দরবারে আত্মসমর্পণ করে ক্ষমা চাই, আমি আল্লাহ কারো পরোয়া করি না, গুনার দিকেও তাকাই না, আমি রহমতের পানিতে তাকে দৌত করে পবিত্র বানাই আনি। ও মুসা আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমার কথা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে, অতীতের জন্য লজ্জিত হয়েছে, গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহ তো অনুতপ্ত আর কান্না দেখে তাকে মাফ করে দিয়েছি, আর প্রতিজ্ঞা করেছে সেই জন্য আমি আল্লাহ তাকে আপন করে নিয়েছি। আর তাই তার জন্য যেহেতু বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ।